বন্ধু নমস্কার। আজকে স্ট্যান্ডার্ড 3 ইংলিশ ক্লাস এবং একটা ইচ্ছা করছি যে আজকে একটা নতুন চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টারটা হলো ইংরেজি বইয়ের 35 পাতায় 35 পেজে ভিজিটার্স ফ্রম স্পেস। ভিজিটার্স ফ্রম স্পেস অর্থাৎ মহাকাশের দর্শকরা বা মহাকাশের দর্শকরা। হিয়ার the story begins with two alien characters. They have come to the earth to observe how the earth creature is. So the two characters in this story, Jig and Juk, they have come by a spaceship from the planet Venus. তারা শুক্র গ্রহ থেকে এখানে এসেছে। যে এই পৃথিবীর জীবজন্তু কেমন দেখতে? Mainly they are alien. They have no idea about the creatures of Earth on this planet. So they have come with an airspace on this Earth to observe and to watch and to follow how the Earth creature is. So I start and follow my pronunciation, uchcharangulo and the meanings. Follow me. Two creatures from the planet Venus, Jig and Juk, came to the earth in a spaceship. They wanted to see some earth creatures. বলছে two creatures from the planet Venus. শুক্র গ্রহ থেকে দুটো creatures, দুটো প্রাণী, I mean they are aliens. Jig and Juk. These two names are imaginary characters that are the heroes of this story, visitors from space. So Jig and Juk came to the earth in a spaceship. একটা মহাকাশ যানে চেপে Jig and Juk এরা দুজন আমাদের এই পৃথিবীতে এল। They wanted to see some earth creatures. তারা এই পৃথিবীর কিছু জীব জন্তু দেখতে এসেছিল যে এই পৃথিবীর এই আর্থের এই পৃথিবীর প্ল্যানেটের জীবজন্তুগুলো কেমন হয়। The spaceship landed near some trees. স্পেসশিপটা মহাকাশযানটা এসে কতগুলো গাছের কাছে এসে থামলো। এ ডোর ওপেন, ওই স্পেসশিপ মহাকাশযানে ওই স্পেসশিপ মহাকাশযানের দরজাটা খুলে গেল। জিগ অ্যান্ড জুক কেম আউট। জিগ আর জুক তারা বেরিয়ে এলো। জিগ হ্যাড এ ব্ল্যাক বক্স ইন হিজ হ্যান্ড। জিগের হাতে একটা কালো মতো বাক্স ছিল। দে ওয়াক টু দ্য ট্রিজ। তারা গাছগুলোর কাছে হেঁটে গেল। ওহ লুক, ওহ দেখো দেখো, হেয়ার ইজ অ্যান আর্থ ক্রিয়েচার। এখানে কি সুন্দর একটা পৃথিবীর জীবজন্তু আছে। ক্রাইড জুক, জুক চিৎকার করে বলল, লেটস টেক এ পিকচার। তাই তো একটা ছবি নেওয়া যায়। জিক টুক এ পিকচার, জিক একটা ফটো তুল। হি সেড, সে বলল, দিস ইজ আওয়ার ফার্স্ট আর্থ ক্রিয়েচার। এটাই হলো আমাদের পৃথিবীতে এসে প্রথম প্রাণী দেখা। ইট ইজ ইন এ ট্রি। আর এটা দেখলাম একটা গাছের উপরে। ইট হ্যাজ ফেদার্স অ্যান্ড টু লেগস। এই পালক আছে অ্যান্ড টু লেগস। ইট ক্যান ফ্লাই। আর এটা উড়তে পারে। দিস ইজ অ্যান আইডিয়া হ্যাজ গিভেন নট ক্লিয়ারলি দ্যাট হোয়াট দি অ্যানিম্যাল, হোয়াট দি ক্রিয়েচার ওয়াজ। প্রাণীটা কী ছিল। দিস ওয়াজ অ্যান আইডিয়া অ্যান্ড দিস ওয়াজ গিভেন সাম নোগেশন, সাম সিগন্যালস দ্য হোয়াট দি ক্রিয়েচার ওয়াজ। You can imagine, you can guess what the creature was. It has feathers, it has two legs, it can fly. Like what the creature is, what the animal is, it was on the tree. So what is it? It is no doubt a bird that they saw. Next, then Juk saw another earth creature. Juk দেখলো আরো একটা অন্য ধরনের প্রাণী। জিক এগেইন টুক এ পিকচার। জিক আবার একটা ছবি তুলল। হি সেড, সে বলল, দিস আর্থ ক্রিয়েচার ইজ লং অ্যান্ড আর্লি। এই আর্থ ক্রিয়েচারটা খুব লম্বা চওড়া আর খুব কুৎসিত ধরনের। ইটস গট বিগ টিথ, এর লম্বা লম্বা দাঁত, 4 শর্ট লেগস, 4টে ছোট ছোট পা, অ্যান্ড বিগ ফিট, এবং লম্বা পা, তেল। It hasn't got fur. এর গায়ে কোনো লোম নেই। Here is the second animal was given as the idea, and we have to guess what the second animal was.
What the second animal, they saw both. তারা দুজনে মিলে কোন দুটো প্রাণী দেখল? The idea and the signal was again given. It has long teeth, long tail, 4 short legs, and it was not good looking, not nice to look, not good to look. So what is it? You can imagine again, you can guess again what the second animal was. What the second animal, they saw both. Can you guess, boys and girls? Yes. It is no doubt crocodile, crocodile or alligator. Maybe both of one of the both. Next, then they saw a big creature. তারপরে তারা একটা মস্ত বড় প্রাণী দেখলো। They liked it. এই প্রাণীটা তাদেরকে খুব ভালো লেগেছে। চিক টুক এ পিকচার, চুক আবার একটা ছবি তুলল। He said, সে বলল, this creature is orange and black. এই প্রাণীটা ছিল কমলা রঙের আর কালো রঙের। It's got long teeth and fur. এর লম্বা লম্বা দাঁত ছিল, গায়ে লোম ছিল। Again, the third animal was seen by them. The third animal was seen by them. The color was described, and the signals are given. So, what creature may be that? Can you guess, boys and girls? The third animal. What was the third animal? They saw both. কোন দুটো তৃতীয় প্রাণী তারা দেখেছিল on this earth? But the idea is given clearly. This clear is orange and black, the Royal Bengal tiger. It has got long teeth, লম্বা লম্বা দাঁত আছে, and fur, গায়ে লোম আছে, and the color of the fur is yellow and black or orange or black. So it is clearly, the signal is clearly given, the description is clearly given that the third animal was a Royal Bengal tiger. So you can imagine what the third animal was. Slowly they got their spaceship. আস্তে আস্তে তারা তাদের সেই মহাকাশযানের কাছে গেল, and they were very happy. তারা খুব খুশি হলো তিনটে প্রাণী দেখে। They saw another creature. They saw fourth creature. Number of fourth creature. They saw another creature. তারা দুজন মিলে আরো একটা প্রাণী দেখল। যুগ টুকে পিকচার, যুগ আবার একটা ফটো তুলে রাখলো, and said, বললো, this earth creature is like us. এই প্রাণীটা কিন্তু অনেকটা আমাদের মতোই দেখতে, but it's got hair on its head. এর মাথাতে আবার চুলও আছে। তাহলে what the fourth animal was, fourth creature was, here the idea is clearly given. Guess, boys and girls. আইডিয়া করো তোমরা যে চতুর্থ প্রাণীটা কি হতে পারে, চতুর্থ জীবটা কোন ধরনের অ্যানিমাল হতে পারে? What kind of animal it was, what kind of creature it was? আইডিয়া করো, ধরতে পারবে তোমরা? কি বলছে পিকচারটা কিরকম? দিস ক্রিয়েচার ইজ লাইক আস। আগেই বলে দিচ্ছে যে দিস ক্রিয়েচার ইজ লাইক আস, এই প্রাণীটা অনেকটা আমাদের মতোই দেখতে, বাট ইটস গটস হেয়ার অন ইটস হেড, আর এর মাথাতে চুল আছে। তাহলে what the animal is, what the creature is? It is no doubt clearly man. তারা মানুষ দেখেছিল। 4 নম্বরে চতুর্থ বেলায় তারা একটা মানুষ দেখেছিল আমাদের মতো। এটাও তারা কখনো দেখেনি। They didn't see even on the Venus planet. They were alien. They have no idea how the planet, how the earth creatures are to look. So it is clearly that the fourth animal was human being or human. Jig and Juke climbed into the spaceship. At last, Jig and Juke, both the imaginary creatures, climbed on the spaceship. তারা স্পেসশিপে তাদের সেই মহাকাশযানটায় চেপে বসলো। Soon they were home again. স্পেসশিপে চেপে তারা বাড়ি চলে গেল। এখানে বাড়ি মানে ভেনাস প্ল্যানেট, তারা শুক্র গ্রহে চলে গেল আবার। They were back to the planet Venus, from where they came first and landed on the earth. They returned home. তারা বাড়ি ফিরে গেল। At home, the space people looked at the pictures. বাড়ি গিয়ে তারা যে ছবি তুলেছিল তারা সেগুলো দেখলো, এক একটা ছবিগুলোকে বার করে 4খানা ছবি দেখলো। হোয়াট কাইন্ড অফ পিকচার দিস আর, তাদের আইডিয়া যে কী ধরনের প্রাণী হতে পারে,
হোয়াট আর দি পিকচার্স, এগুলো কিসের কিসের ছবি হতে পারে? আমরা তো আইডিয়া দিয়ে বুঝতেই পারলাম যে একটা পাখির ছবি, একটা ছিল বাঘের ছবি, একটা কুমিরের ছবি, আর শেষবেলায় একটা মানুষের ছবি তারা তুলেছিল। বাট they didn't see all these creatures at all, so they were a bit of surprised. তারা একটু অবাক হয়ে গেছিল যে হোয়াট কাইন্ড অফ দিস অ্যানিমালস আর, উই ডিডন্ট ইভেন ফাইন্ড দিস অন দি ভেনাস প্ল্যানেট। আমরা তো এই ধরনের শুক্র গ্রহে কোনোদিন দেখিনি। সো দিস ইজ এ স্টোরি, বাট দিস স্টোরি ইজ এ সায়েন্স ফিকশন। এই গল্পটা একটা কল্পবিজ্ঞানের গল্প। সো it will give you some entertainment and you read, তোমরা দেখো, পড়ো। আমি কিছু ওয়ার্ডগুলো বোর্ডে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় মানেগুলো দু চারটা যেগুলো কঠিন মানেগুলো সেগুলো আমি লিখে দিচ্ছি। হ্যালো, আচ্ছা দেখো আমি ওয়ার্ডসের মানেগুলো লিখে দিলাম, তোমরা একটু পেন দিয়ে কাগজ দিয়ে বসে বসে লেখো। এই যে মানে স্পেসের গল্পটা আমরা পড়লাম, এই যে সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞানের গল্পটা আমি পড়লাম, প্রথমে একবার পড়লাম শুধু প্রোনাউন্সিয়েশন উচ্চারণগুলো জানার জন্য তোমাদের, তারপরে আবার মানে করে দিলাম একবার টেনে টেনে, ওয়ার্ড মানে শব্দ মানেগুলো করে দিলাম, আর একবার ওয়ার্ডসের মানেগুলো উচ্চারণগুলো আমি বোর্ডে লিখে দিলাম। এবারে তোমরা এগুলো সুন্দর করে একটু দেখে দেখে লেখো। বাড়িতে তো খুব ঘোরাফেরা করছো, ছুটি লম্বা চওড়া হয়ে গেছে তোমাদের। আমি যারা গার্জেন কাছে আছেন, যারা দেখাচ্ছেন বা একটু হেল্প করছেন, তারা একটু ভালো করে দেখে কোনো ওয়ার্ডগুলো ঝাপসা এলে বা অসুবিধা হলে আপনারা একটু হেল্প করবেন প্লিজ। বলছে ক্রিয়েচার, ক্রিয়েচার মানে প্রাণী, জীব। ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ। ফেদার্স মানে হচ্ছে পালক, পাখির পালক, ডানা। এগেইন মানে হচ্ছে পুনরায়। ফার মানে লোম, গায়ের যে লোম, অ্যানিম্যাল ফার্স যেগুলো, সেগুলো অ্যানিম্যাল ফার্স। স্পেসশিপ মানে মহাকাশযান, মহাকাশযান means a kind of space transportation on which the space scientists travel from one space to another, that is spaceship. Climb means climb, it's a present tense, climb, C-L-I-M-B. ক্লাইম মানে কোথাও চাপা ওঠা, এটা ইডি আছে, তার পাস্ট টেন্স করা আছে, ক্লাইম্ব অর্থাৎ চাপলো। When they visited and observed the four animals on this earth and they finished their visit, both they got on the spaceship. তারা দুজনেই, got on means climb, তারা দুজনেই কিন্তু স্পেসশিপের উপরে চেপে পড়লো। স্পেস, S-P-A-C-E, স্পেস, স্পেস মিন্স মহাকাশ, মহাশূন্য। দ্যাট ইজ। তো যাই হোক, আজকে তোমাদের এতটুকুই। নমস্কার, ভালো থাকো, সাবধান থাকো।